এই মৃত্যু পেতেন সাম্বরিজম যেন আমরা নিজের বাড়ি থেকে ইনভাইট করা। আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস মানুষকে যে আশা দেখাইছে, বাংলাদেশের মানুষকে যে অসংখ্য আশা দেখাইছে, তার মধ্যে একটা স্বপ্ন হচ্ছে সারা পৃথিবীর কোথাও আমাদের যেতে হবে না, আমাদের ইন্ডিয়াও যেতে হবে না, সব দেশের কনসুলেট অথবা সব দেশের এম্বাসি বাংলাদেশে হবে। বাংলাদেশ থেকে সব দেশের জন্য ভিসা ফেস করা যাবে, ভিসা ইন্টারভিউ ফেস করা যাবে। তো স্টুডেন্টদের কথা চিন্তা করে, প্রবাসী মানুষদের কথা চিন্তা করে বেশ ভালোই লাগছিল। অসংখ্য মানুষের মতো আমিও বোকা হয়েছি। আমিও বিশ্বাস করছিলাম যে ডক্টর ইউনূস কিছু না কিছু একটা পরিবর্তন, মানে পজিটিভ পরিবর্তন করবে। এই প্রথম হয়তোবা আমরা আন্তর্জাতিক মানের সেবা পাবো। এবং এই মানুষটা হচ্ছে যে আমাদেরকে এমন ভাবে বোকা বানাইছে, প্রতিটা সেক্টরে আমাদেরকে বড় বড় স্বপ্ন দেখাইছে, এবং বিপরীতে এই বড় স্বপ্ন দেখানোর পরে তারা যে কিছুটা করতে পারছে ডক্টর ইউনূসের সরকার কিছুই করতে পারেন। একমাত্র টার্গেট ছিল আওয়ামী লীগ দমন করা, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা। এইটা ছাড়া কিচ্ছু করে নাই, কোনো পজিটিভ পরিবর্তন করে নাই। এমনকি ডক্টর ইউনূসের সময় বিএনপির নেতাকর্মীদের যে চাঁদাবাজির যে বিষয়টা, সে বিষয়ে সে কোনো হস্তক্ষেপ করে নাই। সে সরকারে থাকা অবস্থায় বিএনপির লোকজনদেরকে চাঁদাবাজি করতেও দিছে। ঠিক তেমনি ভাবে জামাতকে রাস্তা ছেড়ে দিছে মব করার জন্য, নাম দিছে মব। আসলে তো মব না। প্রতিটা ভিডিওতে দেখলে বোঝা যায় যে জামাতের কেউ কর্মী বা জামাতের কেউ গুপ্ত, কেউ সুপ্ত, হোয়াটএভার। সবাই বুঝতেই পারতেছে যে এরাই করতেছে। প্রত্যেকটা জায়গায় হচ্ছে যে এদেরকেই দেখা যাচ্ছে ভিডিও ফুটেজ। তো এইভাবে হচ্ছে যে ডক্টর ইউনূস জামাতকে একটা স্বাধীনতা দিচ্ছে অপকর্ম করার, বিএনপি কেও কিছুটা সুবিধা দিচ্ছে, দিয়ে যে কাজটা করছে তলে তলে আমেরিকার সাথে বড় বড় চুক্তিগুলা করার চেষ্টা করছে। শেখ হাসিনা ওয়াজ রাইট যে আমেরিকা সেন্ট মার্টিন নিতে চাইছিল, মানুষকে সহজভাবে বোঝানোর জন্য সেটা বলছে। সেন্ট মার্টিন না, সমুদ্র বন্দর চাইছিল বঙ্গোপসাগরে বেস করার জন্য। যারা আন্তর্জাতিক নিউজ দেখতে চান, নিউজ দেখতে পারেন যে চীনের পণ্য হচ্ছে যে দিক দিয়ে নিয়ে যাওয়া হয়, পরিবহন করা হয়। তো চীনের সাথে টেক্কা দিতে যে হচ্ছে যে আমেরিকা জোরপূর্বক এই কাজটা করতে চাইছে। তো ডক্টর ইউনূস পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গোলামি চুক্তিটা করলো বাংলাদেশ। গোলামি না আজাদি বলতে বলতে হচ্ছে যে জামাতের লোকজনদেরকে রাস্তায় ছেড়ে দিচ্ছে, আর এই দিকে সবচেয়ে বড় গোলামি চুক্তিটা করছে। এখন হচ্ছে যে আমরা চাইলেই কিছু কিনতে পারবো না। আমেরিকার সাথে আমাদের এইরকম একটা চুক্তি হয়ে গেছে, এবং এখনো পর্যন্ত মানুষকে আধারে রাখার চেষ্টা করতেছে। জামাতের লোকজন ফেসবুকে ঢুকলেই বলে এগুলা শেখ হাসিনার প্রোপাগান্ডা, এগুলা আওয়ামী লীগের প্রোপাগান্ডা। এই সব কথাবার্তা বলে বলে মানুষকে এখনো ব্যস্ত রাখতেছে। কিন্তু সত্যি কথাটা হচ্ছে যে ডক্টর ইউনূস এই ধরনের গোলামির চুক্তি করছে যেটা পৃথিবীতে নজিরবিহীন। যে আপনি রাশিয়ার তেল কিনবেন, ইন্ডিয়ার তেল কিনবেন, যে কোনো দেশের তেল কিনবেন, আমেরিকার আপনার পারমিশন নিতে হবে। স্বাধীন দেশ হিসেবে, সার্বভৌম দেশ হিসেবে এই ধরনের চুক্তি ডক্টর ইউনূস করে গেছে। এবং উনি আসলে নিজের জন্য কোনো কিছু করে নাই। উনি মাঝে মাঝে বলে না উনি নিজের জন্য কিছু করে না, নিজের জন্য ওনার কিছু করার মতো নাই। আসলে উনি নিজের জন্য করে না, উনি তো করে আমেরিকার জন্য। উনি আমেরিকার খাঁটি দালাল। দেশ বিক্রি করার জন্য উনি হচ্ছে যে দুইটা পার্ট, জামাত এবং বিএনপি, দুই দিকে সুবিধা দিয়ে নিজে এই কাজগুলা করছে। এবং মানুষ ব্যস্ত ছিল, যথেষ্ট ব্যস্ত ছিল মানুষ এসব মব দেখে দেখে। তারপরে হচ্ছে যে মিডিয়াবাজি দেখে দেখে মানুষ আসলে এদিকে খেয়ালই করতে পারেনি। নির্বাচনের দুই একদিন আগেই হচ্ছে যে বড় বড় চুক্তিগুলা ডক্টর ইউনূস করে ফেলছে। এই হচ্ছে ডক্টর ইউনূসের পরিবর্তন। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে পুনর্বাসন করছে। আওয়ামী লীগের যারা হচ্ছে যে অন্যায়কারী তাদেরকে কাউকে সাজা দেয়নি, শাস্তি দেয়নি, তাদেরকে সেফ এক্সিট দিচ্ছে। দেশের মানুষের সাথে সব রকমের প্রতারণা ডক্টর ইউনূস করছে। এই হচ্ছে ডক্টর ইউনূসের শাসন। এবং আল্লাহ জানে যে বর্তমান যে সরকার আছে সেই সরকার আসলে কিভাবে এটা প্রতিহত করবে বা কিভাবে এই আমেরিকার সাথে এই গোলামির চুক্তি থেকে বের হয়ে আসতে পারবে। দিল্লি না ঢাকা বলতে বলতে, ভারতের সাথে গোলামির চুক্তি বলতে বলতে মানুষকে এমন ব্রেন ওয়াশ দিচ্ছে যে মানুষ এটা নিয়ে আর কথাই বলে না। অথচ আজ পর্যন্ত ইন্ডিয়ার সাথে বাংলাদেশের গোলামির কোনো চুক্তি এখনো পর্যন্ত কেউ দেখে নাই। যা হয়েছিল সেটা বিদ্যুৎ কোম্পানির, ওইটা হচ্ছে যে কিছু অসৎ মানুষের জন্য একটা চুক্তি হয়েছে, ওইটা বাতিল করা যেতে পারত। কিন্তু ইতিহাসের সবচাইতে বড়, সবচাইতে সেরা গোলামির চুক্তি ডক্টর ইউনূস করে বাংলাদেশকে গোলামি না আজাদি বলতে বলতে এমন একটা গোলামির পথে নিয়ে গেছে গোলামি চুক্তি করে। এই হচ্ছে ডক্টর ইউনূস।